আসসালামু আলাইকুম। আমরা ফেসবুক মার্কেটিং কোর্সের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় প্রফেশনাল ভাবে, এবং সেই পেজের যে খুঁটিনাটি কিছু বিষয়াদি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং হাতে কলমে দেখিয়ে দিব সেগুলো আপনারা কিভাবে করবেন। এর মধ্যে থাকবে লোগো ডিজাইন, কভার ফটো ডিজাইন সহ ফেসবুক পেজের যাবতীয় খুঁটিনাটি। এই প্রথম পর্বে আমরা একদম সম্পূর্ণ সেটআপ করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি যে মাধ্যম থেকে দেখে থাকুন না কেন, আমাদের পেজ বা আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। ফেসবুক পেজ তৈরির জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটির মধ্যে। অ্যাকাউন্টটিতে আসার পর আমরা এখান থেকে যে থ্রি লাইন বা আমাদের প্রোফাইল আইকনটি দেখাবে এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে আমরা পেজেস বলে একটি অপশন দেখতে পাবো, এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে যে ক্রিয়েট অপশনটি রয়েছে এটিতে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দুটি অপশন শো করবে, একটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটি হচ্ছে পাবলিক পেজ। তো আমরা পাবলিক পেজে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। তারপর আমরা আমাদের পেজের নামটি দিয়ে দিব। তো আমি পেজের নাম আগে থেকে ঠিক করে রেখেছি, তো আমি দিয়ে দিচ্ছি NITALK, NI টক। তারপর আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ক্যাটাগরি সার্চ করে দিব। তো আমি এটি সিম্পলি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। এখানে সর্বোচ্চ ৩টি ক্যাটাগরি অ্যাড করা যায়, তো আমি একটি রাখবো। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরিটি সার্চ করে নেবেন, অথবা যদি আপনি বুঝতে না পারেন কোন ক্যাটাগরিটি দিবেন সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি আপনার জন্য ক্যাটাগরি সাজেস্ট করে দিব আপনার নাম অনুযায়ী। তারপরে এখান থেকে আমরা ক্রিয়েট বাটনটিতে একটি ক্লিক করে দিব। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, দুটি অপশন দেওয়া আছে, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস। এটা হচ্ছে যারা আসলে ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান কিংবা কোনো একটি বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন কিংবা আপনার কোম্পানির জন্য পেজ খুঁজতে যাচ্ছেন, তারা হচ্ছে প্রথম অপশনটি সিলেক্ট করবেন। আর আমি যেহেতু আমার ছোট ভাই শুধুমাত্র ভিডিও ক্রিয়েট করবে, তো আমি দ্বিতীয়টি দিয়ে দিচ্ছি, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন আমাদের কিছু সেটিংস করে নিতে হবে, অর্থাৎ পেজটাকে আমাদের সেট আপ করতে হবে। তো এখানে আমরা বায়ো দিতে হবে। বায়োটা আমরা কি দিব? তো আমরা বায়োর জন্য চ্যাট জিপিটির সাহায্য নিই। তো আপনারা হয়তোবা চ্যাট জিপিটির সাথে পরিচিত, আপনারা চ্যাট জিপিটি থেকে বায়ো নিতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করে বায়ো লিখে দিতে পারেন। তো আমি এখন আমার পেজের নামটি আগে লিখে দিচ্ছি, NI টক। এদিকে আমি বলবো NI টক এই ফেসবুক পেজের জন্য 100 অক্ষরের মধ্যে বায়ো লিখে দাও। তো এটি বলার সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটি আমাকে নতুনভাবে একটি বায়ো লিখে দিচ্ছে। তো আমি এই লেখাটিতে ক্লিক করব, তারপর এখান থেকে সিলেক্ট টেক্সটে যাব। তারপর এটিকে আমি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে কপি করে নিব। তারপর চলে যাব আমাদের যে ফেসবুক পেজের অপশন, তারপর এখান থেকে আমরা বায়োতে এটিকে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা এই যে ইনভার্টেড যে কমাগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। দেখুন আমাদের পেজের হেলথ কিন্তু ফেয়ার, অর্থাৎ এখনো দুর্বল রয়েছে। আস্তে আস্তে আমরা সেটা কমপ্লিট করলে আমাদের এইটা কিন্তু বেড়ে যাবে, এই যে হলুদ চিহ্নটা। এখানে দেখুন ওয়েবসাইট, আমাদের যেহেতু কোনো প্রকার ওয়েবসাইট নেই, তো আমরা যেটি করবো, আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে সেই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা চলে যাচ্ছি আমার ইউটিউবে। টিউবে আসার পর নিচের দিকে আমার প্রোফাইল আইকনটিতে ক্লিক করব, তারপর এখান থেকে ভিউ চ্যানেলে চলে যাব। তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, তারপর আবার শেয়ারে ক্লিক করব, কপি লিঙ্ক। তারপর এখান থেকে আমি চলে যাব আবার এখানে, আমি ওয়েবসাইটের জায়গায় আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি শুধুমাত্র ইউআরএল পর্যন্তই রাখবো, বাকিটুকু না রাখলেও আমার এখান থেকে কিন্তু শো করবে। তো আমি এতটুকু দিয়ে রাখলাম। তারপর এখান থেকে হচ্ছে ইমেল। আপনি যদি আপনার পেজের জন্য কোনো ইমেল অ্যাড করতে চান, আপনি এখান থেকে কিন্তু সেটি দিয়ে দিতে পারেন। তো আমি একটি ডেমো ইমেল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি যদি আপনার প্রয়োজন হয় যে আপনি কোনো ফোন নাম্বার দিবেন, তো সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এটার মাধ্যমে আমার সাথে স্পন্সরশিপ বা আদার্স বিষয়ে যোগাযোগ করতে পারবে। তো আমি এখান থেকে +88 দিয়ে দিচ্ছি। যাতে কান্ট্রি কোডটা শো করে, তাহলে কিন্তু আমাদের টিক মার্কটা চলে আসবে। আর +88 না দিলে কিন্তু আমাদের বাংলাদেশের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু টিক মার্ক আসবে না। আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে আপনার দেশের যে কান্ট্রি কোডটা রয়েছে সেটা বসিয়ে দিবেন। তারপর লোকেশন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। আপনার যদি প্রয়োজন হয় অ্যাড্রেস তাহলে দিবেন, না হলে দিবেন না। তো সিটি অফ বিগ টাউন এটা আমি দিয়ে দিচ্ছি সিম্পলি। তো আমি এখান থেকে টাইপ করব
রংপুর সিটি আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পোস্ট কোড চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর রয়েছে পেজ আপনি কিভাবে রাখবেন, যে আপনার পেজে কোনো প্রকার মানে সেবা দিবেন না, তো আপনি নো আওয়ার্স অ্যাভেলেবল রাখতে পারেন। যদি কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান হন সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা পেজটা ওপেন রাখতে পারেন, বা স্ট্যান্ডার্ড আওয়ার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে কোন দিন কয়টা পর্যন্ত খোলা থাকবে, কখন ক্লোজ থাকবে। তো আমি এগুলো কিছুই করবো না, আমি নো আওয়ার্স অ্যাভেলেবল যে অপশনটি রয়েছে এটি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ক্লিক করবো নেক্সট। পরে যে অপশনটি রয়েছে ইনভাইট ফ্রেন্ডস, আপনি চাইলে আপনার এই পেজের সবাইকে ইনভাইট করতে পারেন। আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে আপনার আইডিতে, আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন। তো আমি এখন ইনভাইট করবো না, ইনভাইট আমি পরবর্তীতে করব আমার পেজটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেলে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে প্রথম দিকে আপনি কিছু অর্গানিক ফলোয়ার পেয়ে যান। এরপর আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখুন সি মোর সাজেশন, তো আমার এটি প্রয়োজন নেই, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, যে আপনি মার্কেটিং আর প্রমোশনাল ইমেজ গুলো, পেজের যে বিষয়গুলো সেগুলো আপনি চান কিনা। তো আমি অফ করা আছে, এটা অফই থাকবে। তারপর পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, অর্থাৎ পেজের মেসেজ, লাইক, কমেন্টস, ফলো, এইগুলোর নোটিফিকেশন আপনি আপনার আইডিতে চান কিনা। তো আমি এটা অফ করে দিচ্ছি, পেজের জিনিসগুলো পেজে থাক। তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার আইডি থেকে কিন্তু আমার পেজটাতে সুইচ করে দিবে আমাকে। আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাব আমাদের এই যে অপশনটি রয়েছে প্রোফাইল অপশনে আসবো। এখানে দেখুন আমাদের পেজের হেলথ এখনো ফেয়ার রয়েছে, আমরা আরো কিছু অপশন অ্যাড করতে পারি। এনআই টক, যেহেতু এটা হচ্ছে আমার পার্সোনাল ব্লগিং একটা পেজ, তো আমি এখানে আমার নিজের ছবি অ্যাড করতে পারি, অথবা আমি কিন্তু চাইলে লোগো তৈরি করে দিতে পারি। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি লোগো তৈরি করতে পারেন। তো লোগো তৈরির জন্য আমরা সিম্পলি চলে যাব এই যে ক্যানভা যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপে কিন্তু আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে লোগো তৈরি করে নিতে পারবেন। ড্যাশবোর্ড রেডি, তো আমরা এখান থেকে সার্চ আইকনে চলে যাব। সার্চে গিয়ে আমরা এখানে সার্চ করব যে ফেসবুক লোগো। তো এটি লিখে আমরা এখান থেকে সার্চে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের কিন্তু অনেক ধরনের লোগো রয়েছে, আপনারা চাইলে এখান থেকে লোগোকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমরা কিছু লোগো খুঁজে নিব এখান থেকে। তো দেখুন এই যে এটি কিন্তু আমরা এখানে খুঁজে নিয়েছি, একটি সিম্বল ওয়াইজ আমরা কিন্তু লোগো পেয়ে গেছি। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। তো এখানে এন দেওয়া আছে, তো আমরা এখান থেকে যে নিচের লেখাটি রয়েছে নোটবুকস, এই লেখাটিকে আমরা কেটে দিব, আমরা বাকিটুকু রাখবো। এই এনটাকে আমরা একটু বড় করে দিব। বড় করে দিয়ে আমরা এখান থেকে এটিকে মাঝ বরাবর রেখে দিলাম। তারপর আমরা এখান থেকে এটিকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এখানে আবার ডাউনলোড, তারপর এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করে দিব। তো আমাদের লোগোটি কিন্তু সেভ হচ্ছে। তো আমাদের লোগোটি কিন্তু সেভ হয়ে গেছে। আমরা এখন চলে যাব আমাদের যে ফাইলস অপশনটি রয়েছে, এই ফাইলস অপশনে চলে যাব। যাতে আমাদের পেজটা একটু এসইও ভালো হয়, সেজন্য আমরা ইমেজে ক্লিক করব। এই ফাইলটার নামটা আমরা পেজের যে নামটা রয়েছে পেজের নামে দিয়ে দিব। তো এখানে ক্লিক করব আমি, তারপর 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে রিনেমে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমার যে পেজের নামটা রয়েছে এনআই টক। তো আমি এই পেজের নামটি দিয়ে এখান থেকে ওকেতে প্রেস করে দিব। এখান থেকে যে ক্যামেরা আইকনটি রয়েছে প্রোফাইলের উপর, এখানে ক্লিক করে আমাদের যে পেজের লোগোটি রয়েছে এটি আমরা এখানে আপলোড করে দিব। আপনারা চাইলে এখানে কিছু লিখতে পারেন, তো আমি এখান থেকে কিছু লিখবো না। তো আমি এখান থেকে ডিরেক্টলি সেভ দিয়ে দিচ্ছি। আমরা এই ভিডিওটি যে মাইক্রোফোন দিয়ে করতেছি সেটা হচ্ছে বয়া VY-V10। এই মাইক্রোফোনটি আপনারা MK স্টোর ফেসবুক পেজে পেয়ে যাবেন। কভার ফটো এড করতে হবে। তো কভার ফটো আপনি চাইলে আপনার গ্রুপ ছবিও দিতে পারেন, কিংবা আপনার নিজস্ব ছবিও দিতে পারেন, কিংবা আপনি ক্যানভাতে সিম্পলি যদি আপনি ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ করেন তাহলে আপনি ওখানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন, সেখান থেকে ফেসবুক লোগোর মতো কাস্টমাইজ করে নিয়ে নেবেন। আমি আর দেখাচ্ছি না। যদি আপনারা এর উপর এক্সট্রা কোনো ভিডিও চান, ফেসবুক লোগো তৈরি প্রফেশনাল ভাবে আরো, কিংবা কভার ফটোর উপর ভিডিও চান, সেক্ষেত্রে আমি ভিডিও দিব। তো আমি এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আমাদের একটি গ্রুপ ছবি এখানে দিয়ে দিব। তো আমি এই ছবিটি দিয়ে নিয়েছি। তো এই ছবিটিকে আমি একটু ক্রপ এন্ড অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব। তো আমাদের কভার ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন দেখুন আমাদের পেজের হেলথ কিন্তু এখনো ফেয়ার রয়েছে। আমরা এখান থেকে সি মোডে ক্লিক করব। আমাদের যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো আমরা একে একে কমপ্লিট করব। তো এখানে দেখুন কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আমাদেরকে একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব, তারপর স্কিপ এ স্টেপ, আমরা এটিকে টিক মার্ক দিয়ে এটিকে স্কিপ করে দিব। আমাদের এটি প্রয়োজন নেই, আপনাদের প্রয়োজন হলে অ্যাড করে নেবেন। তারপর এখানে দেখুন অ্যাড অ্যান অ্যাকশন বাটন, আমরা এখান থেকে অ্যাড অ্যান অ্যাকশন বাটনে গ্রেটার দেনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে সিম্পলি মেসেজ অপশন আছে, আমি এটাকে রেখে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করে দিব, তারপর আবার সেভে ক্লিক করে দিব। এখন এরপরে হচ্ছে যে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। তো আমি এখান থেকে যদি গ্রেটার দেনে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে সুইচ প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলে আমাদের যে কয়টা ফ্রেন্ড রয়েছে সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। প্রতিদিন সর্বনিম্ন 1000 কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন। আপনার যদি 5000 ফ্রেন্ড থেকে থাকে সেক্ষেত্রে আরো ভালো। তো এখান থেকে সেন্ড ইনভাইটে ক্লিক করলে সিম্পলি কিন্তু ইনভাইট হয়ে যাবে। তো আমি ইনভাইট করতে চাচ্ছি না। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। তারপর এখান থেকে আবার চলে যাচ্ছি আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, আমি এখান থেকে পেজে সুইচ করে নিচ্ছি এনআই টক।
তারপর আমি এখান থেকে ফেসবুক পেজের প্রোফাইলে চলে আসবো। তারপর দেখুন এখনো কিন্তু আমাদের হেলথটা গুড রয়েছে, পেজের হেলথ। তারপর এখানে দেখুন আরো অপশন রয়েছে, সি মোর আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইনভাইট, এটা আমরা ইনভাইটের যে অপশনটি রয়েছে এটি আমি স্কিপ করে দিচ্ছি আপাতত। তো স্কিপ করে দিলাম। তারপর এখানে দেখুন রাইট ওয়েলকাম পোস্ট, অর্থাৎ আপনাকে একটি সৌজন্য পোস্ট করতে বলতেছে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে সৌজন্য একটি পোস্ট দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম দিয়ে এটি আমি এখান থেকে শেয়ার করে এখান থেকে আবার শেয়ারে ক্লিক করে দিলাম। তারপর আমি যদি এটা আবার রিফ্রেশ দেই, তো দেখুন আমাদের এই মানে সবগুলো অপশন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি আবার পেজটিকে রিফ্রেশ দেই, তাহলে দেখুন ওই লেখাটি কিন্তু সরে গেছে। আর আমাদের কিন্তু এখানে পেজটা মোটামুটি প্রফেশনাল ভাবে সেটআপ করা হয়ে গেছে।